নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক একতরফা ভালোবাসা। আপনাদের একতরফা ভালোবাসার ফিউচার কি হতে চলেছে, এটা রিকোয়েস্টেড টপিক। একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তারই অনুরোধে আজকের টপিকটা আমি করেছি। এর আগেও করেছি, আমি এই টপিকে রিডিং করিনি তা নয়, এর আগেও করেছি। তবে আবার রিকোয়েস্ট এসেছে তো আমাকে তো করতেই হবে, কারণ আমি তো আপনাদের জন্যই ভিডিও বানাই। তো যাই হোক, ঘুরে ফিরে এগুলো টপিক তো আসবেই। তো দুটো কার্ড রেখেছি আমি। ইনটিউটিভলি একটা কার্ড আপনাদেরকে পিক করতে হবে। পাইল নাম্বার 1 নাইট অফ কাপস, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 সেভেন অফ কাপস, পাইল নাম্বার 2 সেভেন অফ কাপস। আমি দুটো কার্ডকে একটু কাছ থেকে একসাথে দেখিয়ে দিচ্ছি। আই হোপ আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে যে কোনো একটি কার্ড আপনারা পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি এটা একতরফা ভালোবাসা ঠিকই, কিন্তু এই পাইলের বেশ কিছু মানুষ আছেন যারা আপনাদের মনের কথা বলে দিয়েছেন। যে মানুষটিকে আপনি ভালোবাসেন তাকে আপনি অলরেডি বলে দিয়েছেন। আপনার মনের কথা তাকে আপনি বলে দিয়েছেন। অনেক মানুষ আছেন এখানে। আপনারা ভীষণ রোম্যান্টিক পারসন, পেটে কথা রাখতে পারেন না। হ্যাঁ, ভালো লেগেছে বলে দিয়েছেন। এই পাইলের অনেক মানুষ আছে, তারপর হয়তো রিজেক্ট হয়েছেন, বাট অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি। দ্য হারমিট। আচ্ছা, বর্তমানে আপনারা একদম সিঙ্গেল। হ্যাঁ, একদম সিঙ্গেল। নিজেকে হিল করার চেষ্টা করছেন, নিজেকে প্রিপেয়ার করছেন, নিজের একটা হিলিং প্রসেস আপনাদের চলছে। বাট আপনি সিঙ্গেল, আপনি সেলফ রিফ্লেকশন করছেন। আপনি ভালোবাসাতে বিশ্বাসী। আপনার মধ্যে না আমি এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিয়ে করলে একেই করব, না হলে আমি করব না, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আপনি আপনি প্রে করে যাচ্ছেন যে যাকে আপনি ভালোবাসেন। এতদিনে তো আপনি জেনে গেছেন এটা আপনার ওয়ান সাইড লাভ, কারণ ওই দিক থেকে কোনো রেসপন্স আসেনি। আপনি যেন এখনও প্রার্থনা করে যাচ্ছেন। হ্যাঁ, আর আপনি ভীষণভাবে সিঙ্গেল, মানে আপনি একাকিত্বের জীবন কাটাচ্ছেন। আপনি আপনার জীবনটাকেই ভরপুরভাবে এনজয় করছেন, কিন্তু মনে যে আছে, তাকে পাওয়ার বাসনা আছে, তাকে আপনি প্রে করছেন। হুম আর সেলফ রিফ্লেকশন করছেন মাঝে মাঝে। কি মানে নিজেকে নিয়ে পর্যালোচনা করছেন, এটা কেন হলো, কিভাবে এগোনো যায়, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, আর যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। হুম একটা অপেক্ষা আছে। যেই মানুষটি একটা ওয়ান সাইড লাভ, তো যাকে আপনি পছন্দ করছেন তার জন্য না একটা অপেক্ষা আছে আপনার মধ্যে। আপনি ওয়েট করছেন, প্রার্থনা করছেন, এখনও হোপ ছাড়েননি। হয়তো না হয়ে গেছে ওই দিক থেকে, কিন্তু এখনও আপনি হোপ, আশা এখনও আপনি ছাড়েননি। আপনি এত রোমান্টিক হওয়া সত্ত্বেও আজও আপনি সিঙ্গেল। এই পাইলের এজ 30+, বেশিরভাগ মানুষেরই 30+। তো দেখব এর ফিউচার কি হতে পারে, আপনাদের এই ওয়ান সাইড লাভ ফিউচার কি হতে পারে। ওয়াও, দ্য হ্যারোফেন্ট, দ্য হ্যারোফেন্ট। এর সমস্যার সমাধান হবে। ট্রান্সফরমেশন 5, ট্রান্সফরমেশনের নাম্বার। তো সমস্যার সমাধানটা কিন্তু হবে। অ্যান্ড দ্য এমপ্রেস, 8 of Pentacles, 7 of Wands,
এইট অফ কাপস। পাইল নাম্বার 1 যেটা আমি দেখতে পাচ্ছি, এই আশা, এই হোপ, হ্যাঁ, যেটা আপনি নিজের মধ্যে রেখেছেন, আগামী দিনেও আপনি এইখানে ইনভেস্ট করবেন, আপনার এনার্জি আপনি এখানেই ইনভেস্ট করবেন। বেশ কিছু মানুষের জন্য না আমি এটা দেখতে পাচ্ছি যে আগামী দিনে হয়তো সেটা ম্যানিফেস্ট হবে, এই মানুষটি আপনার জীবনে আসবে। হ্যাঁ, কিন্তু এখানে টাইম লাগবে, টাইম লাগবে। আর একটা কথা বলি, আর বেশ কিছু মানুষের জন্য এটাও আমি দেখতে পাচ্ছি যে যদি এই মানুষটি আপনার জীবনে না আসে, আপনার জীবনে যদি এই মানুষটি না আসে, তাহলে হয়তো আপনি সিঙ্গেলই থেকে যাবেন। ইমোশনালি আপনি সিঙ্গেলই থেকে যাবেন। এটা এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। হুম, যাদের মানে যাদের সাথে যাদের আসবে আর কি, এই মানুষটির সাথে যাদের রিউনিয়নের একটা সম্ভাবনা হবে, তাদের ক্ষেত্রে এটা ম্যারেজ অবধি যেতে পারে, ম্যারেজও হয়ে যেতে পারে এই মানুষটির, যদি ইনি আসেন আপনার জীবনে। আর যদি যিনি না আসেন তাহলে হয়তো আপনি সিঙ্গেলই থেকে যাবেন, কারণ আপনি ডিটারমাইন্ড। আর এই এই যে ইচ্ছেটা, এই যে একটা মানে এটাকে না আপনি পরিচর্যা করছেন, আমি দেখতে পাচ্ছি এটা, এই ভাবনাটাকে, ওনার প্রতি যে আপনার মনের যে ফিলিংস, সেটাকে আপনি বাঁচিয়েই রাখছেন। হ্যাঁ, সেটাকে লেট গো করার আপনি প্রোটেক্ট করবেন সব কিছু থেকে নিজেকে, কিন্তু এই ইচ্ছেটাকে আপনি বাঁচিয়ে রাখবেন, আপনি এফোর্ট এখানেই দেবেন। তো বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সলভ হয়ে যাবে, এটা ম্যারেজ অবধিও যেতে পারে। আর বেশ কিছু মানুষ আমি এটা দেখতে পাচ্ছি যদি এই মানুষটি না আসে, হ্যাঁ, তাহলে হয়তো আপনি মানে সিঙ্গেল থেকে যাবেন, মানে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। দ্য হ্যারোফেন্ট, ম্যারেজেরও কার্ড, তো বিয়ে হতেই পারে। এখানে না সব কিছু যেন একটা রাস্তা, হ্যাঁ, এই এই মেয়েটা যাচ্ছে ঠিকই, কিন্তু এইদিকে দেখুন কত সুন্দর একটা লাইট, কত সুন্দর একটা আলো, সেদিকে এই মেয়েটি যাচ্ছে। একটা গাইডেন্স দিতে পারি, যত আপনি নিজেকে ডিট্যাচ রাখবেন এই মানুষটির থেকে, মানে এই ব্যাপারটাকে লেট গো করে দেবেন, ইউনিভার্সের উপর সারেন্ডার করে দেবেন, তত মানে এখান থেকে একটা ভালো কিছু আপনি রেজাল্ট দেখতে পাবেন। হুম, তবে পাইল নাম্বার 1 আপনার কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এই ভালো লাগা, এই অনুভূতিটাকে কিছুতেই লেট গো করছেন না, আপনি এইটাকে নিয়েই যেন এগোচ্ছেন। তবে হ্যাঁ, ইনি যদি ফেরেন তাহলে এনার সাথে আপনার বিয়ে হতে পারে, আর যদি ইনি না ফেরেন সেক্ষেত্রে আমি আপনাকে সিঙ্গেল দেখতে পাচ্ছি। দ্য টাওয়ার, এস অফ ওয়ান্স, স্ট্রেংথ। আপনি ধৈর্য ধরুন, হ্যাঁ, আপনাকে এটা যদি হয়ও না একটু টাইম লাগবে, যেটা আমি বললাম একটু টাইম লাগবে, কারেন্ট নিয়ার ফিউচারে এটা পসিবল না, এই মানুষটির মনের মানে এনার সাড়া পাওয়াটা পসিবল না। টাওয়ার মুভমেন্ট মানে এমন তো কিছু সিচুয়েশান তৈরি হবে, আমি এইট অফ কাপসটাকেও আমি আবার ক্যারিফাই করলাম, কেন কি এটা আমার ভালো লাগছিল না বলতে যে আপনি সিঙ্গেলই থেকে যাবেন, তো আমি আরেকটু এগোনোর চেষ্টা করলাম
ডিট্যাচমেন্ট থেকেই এখানে আপনি এগোতে পারবেন। যত ডিট্যাচ থাকবেন, যত ইউনিভার্সের উপর ছেড়ে দেবেন। আর কোথাও না কোথাও ইউনিভার্সও যেন মানে মানে কাজ করছে, হ্যাঁ, উনিও যেন কাজ করছেন আপনার মানে আপনার এই মানে চাও যেভাবে আপনি চাইছেন বিষয়টা, যেভাবে এখানেও আপনি প্রে করছেন, ইউনিভার্সও যেন মানে ট্রাই করছে, চেষ্টা করছে যে আপনাদেরকে মিলিয়ে দেওয়া যায়। আপনার যা প্যাশন, আপনার যে একটা তীব্রতা মানে চাওয়ার, হ্যাঁ, তো সেইখান থেকে কোথাও যেন ইউনিভার্সও যেন মানে কাজ করছে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। পাইল নাম্বার 1। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 7 অফ কাপস। ভীষণ কনফিউজড। পাইল নাম্বার 2, আপনাদের সিচুয়েশানটা এইরকম যে এই মানুষটিকে তো আপনি ভালোবাসেন, হ্যাঁ, কিন্তু তাছাড়া অনেক অপশান আছে আপনার কাছে, হ্যাঁ, আপনি কনফিউজড। কেন কি এটা ওয়ান সাইড লাভ? এই মানুষটি কি আদেও আপনাকে পাত্তা দেবে, নাকি আপনি অন্য অপশানের কথা ভাববেন? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। কেন কি অনেকে আছে যারা হয়তো আপনাকে ভালোবাসছে, আপনাকে পছন্দ করছে, আবার আপনি যাকে পছন্দ করছেন এই মানুষটি আবার ঠিক মানে আপনার ডাকে সাড়া দিচ্ছে না, বা কোনো রেসপন্স পাচ্ছেন না আপনি ওই সাইড থেকে। তো সব কিছু মিলিয়ে আপনি একটু কনফিউজড। 5 একটা লোনলিনেস, একটা একাকিত্ব আছে আপনাদের জীবনে। কারেন্ট সিচুয়েশনে ফিনান্স নিয়ে একটা স্ট্রাগল চলতে পারে। পেজ অফ কাপস, বেশ কিছু মানুষ আছেন এই পাইলে যাদের হয়তো বিয়ের প্রপোজালও আসছে, বিয়ের কথাবার্তা এসব মানে চলছে বাড়িতে। সব কিছু মিলিয়ে একটা স্ট্রাগল চলছে আপনাদের জীবনে। আমি কি করব, এদিকে যাব না ওই দিকে যাব, এরকম একটা ব্যাপার। আপনাদের মধ্যে না ম্যাচুরিটি একটু কম আছে এই পাইলে। এর আগেরটাতে যেমন আমি বললাম 30+ বেশিরভাগ মানুষ এই গ্রুপে না টিনেজার বা একটু কম বয়সী, হ্যাঁ, মানে এই পাইলটা শুরু হচ্ছে টিনেজার থেকে, বা আপনার এজ যাই হোক না কেন, একটা শিশুসুলভ আচরণ আছে আপনাদের মধ্যে। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনি দেখবেন, নাহলে পাইল নাম্বার 1 আপনি দেখবেন। হু 7 অফ পেন্টিকলস, পজ, দ্য হুইল অফ ফরচুন, Ten of Wands, the World. দেখুন পাইল নাম্বার 2, এটুকু আমি বলতে পারি, আপনার সাথে যেটা হবে সেটা জাস্টিসই হবে। হ্যাঁ, আপনার সাথে যেটা হবে যেটা জাস্টিস হবে। এখানে দ্য ওয়ার্ল্ড কার্ডটা এলো, দ্য হুইল অফ ফরচুন এলো, অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 এখান থেকে যখন আপনি একটু সরে যাবেন, হ্যাঁ, তখনই যেন আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। 7 অফ পেন্টিকলস অ্যাকচুয়ালি পজ, হ্যাঁ, আপনি একটু নিজেকে নিয়ে পর্যালোচনা করুন, নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, আপনি কি চান। এই যে কনফিউশন দিয়ে কার্ডটা শুরু হয়েছে না, যখন আপনি নিজেকে নিয়ে পর্যালোচনা করবেন, নিজেকে নিয়ে চিন্তা করবেন, যখন একটু এখান থেকে মনটাকে সরিয়ে নিয়ে যাবেন, দেখবেন আস্তে আস্তে আপনি সরে যাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে সরে যাচ্ছেন।
আমার বেশিরভাগ মানুষের জন্যই অ্যাকচুয়ালি মনে হচ্ছে এই পাইলটা যারা চুজ করেছেন, খুব কম মানুষের ক্ষেত্রেই হয়তো এই মানুষটির সাথে আপনার রিউনিয়ন হবে, খুব কম মানুষের ক্ষেত্রে। আর যাদের হবে, হওয়ার সম্ভাবনা অ্যাকচুয়ালি খুব কম দেখতে পাচ্ছি। এখানে দ্য ওয়ার্ল্ড, এই মানুষটি না মানে ভীষণই নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখে, মানে ভীষণ, মানে এনার কাছে পৌঁছনো একটু চাপের। এনার চারপাশে না একটা ওই বাউন্ডারি ক্রিয়েট করা আছে। এনার মনের কাছে পৌঁছনো, ইনি ইনি নিজের ইমোশনকে অতটা পাত্তাই দেন না। যে মানুষ নিজের ইমোশনকে ইগনোর করে বাঁচে, মানে ভালো থাকে, তো আমার তো মনে হয় একটু আপনার একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন, কোথায় আপনি এনার্জি ইনভেস্ট করছেন। পাইল নাম্বার 2, সময় হচ্ছে সবথেকে ভালো ওষুধ। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এখন আপনি এই মানুষটিকে নিয়ে ভীষণভাবে অবসেস, বাট আমার মনে হচ্ছে এখান থেকে যখন একটু সরে যাবেন, একটু মানে কি বলবো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি দূরত্ব আছে এখানে। একটা লং ডিস্ট্যান্স, একটা মানে ফিজিক্যাল ডিস্ট্যান্স আছে। তাছাড়াও কোনো একটা দিক থেকে না মানে একটা দূরত্ব আছে এই মানুষটির সাথে আপনার। সেখানে পৌঁছানোটা একটু চাপের। তো কিছুই না, এখান থেকে একটু সরে যাবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। আপনার শেষটা ভালোই হবে। হ্যাঁ, কিং অফ সোর্স এসছে। তো যেটা হবে জাস্টিস, হ্যাঁ, যেটা আপনার সাথে জাস্টিসই হবে, ন্যায় আপনি পাবেন। মানে যার শেষ ভালো তার সব ভালো। তো আপনার শেষটা আমি ভালোই দেখতে পাচ্ছি। তবে এটা একটা সাইকেল আপনার জীবনের। এই মানুষটি আপনার জীবনে আসা, কেউ তো কারো জীবনে এমনি এমনি আসে না। এই সাইকেলটা এন্ড হবে, তারপরই আপনি জাস্টিস পাবেন। মানে আমরা বলি না আমি এখান থেকে বেরোতে চাই, কিন্তু চাইলেও বেরোতে পারি না। কেন পারি না? কারণ ওই যে একটা সময়, একটা ওই অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে না ওই গ্রহ নক্ষত্র এগুলোর ওই দশা অন্তর্দশা এসব থাকে। তো এইগুলো অনুযায়ী এগুলো হয়। তো এখন হয়তো আপনি এই মানুষটিকে লেট গো করতে পারছেন না, সময়ের সাথে সাথে না সব ঠিক হয়ে যাবে। এই চলে যাবেন আপনার জীবন থেকে। আর বেশ কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, সেই ইম্পর্টেন্ট সিদ্ধান্তটা না আপনিই নেবেন। আপনার জীবনের সেই ইম্পর্টেন্ট সিদ্ধান্তটা হয়তো আপনিই নেবেন। আপনিই রিয়েলাইজ করবেন যে না, এবার লজিক্যাল চিন্তা ভাবনা করা প্রয়োজন। কারণ এই দুটো কার্ডে ভীষণ বাচ্চা বাচ্চা এনার্জি এসছে। তো আপনার মধ্যে না সেই ম্যাচুরিটিটা আসছে যে না, এবার ওভাবে তো ইমোশান দিয়ে বাঁচা যায় না। তো সেই লজিক্যাল থটটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। সেখান থেকেই আপনি যেন একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিচ্ছেন নিজের জীবনকে নিয়ে। ওকে, পাইল নাম্বার 2 তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।